মা বাবার জন্য মন খুশি করে করতে পারবো? আওয়াজ ছোট হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে। মা বাবার জন্য মন খুশি করে খরচ করতে পারবো? মা বাবার জন্য মনের মধ্যে কোনো আফসোস কষ্ট না রেখে মা বাবার সেবা করতে পারবো? দুই হাত তুলে দেখাই বলেন না রে ভাই ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা হাত তুলতে চায় না, বলে যে আমার মাও নাই, কেউ বলে যে আমার বাপ নাই, কেউ বলে যে আমার মা বাপ দুজন নাই, সেবা করব তো কিভাবে? আল্লাহ পাক বলে যে ও বান্দা তুই টেনশন করিস না, যাদের মা বাবা জীবিত আছে তোরা তাদেরকে দুনিয়ার নিয়মে সেবা কর, আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের জন্য সূরা ফাতিহা পড়ে পড়ে সেবা কর, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে সেবা কর, ইসালে সওয়াব করে করে সেবা কর। সুবহান। সেবা করার সুযোগ আছে? জোরে বলেন আছে? এবার মা বাবার মন খুলে সেবা কে কে করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখায় বলেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। মায়ের সেবা করা মানে বউকে মারা। এই ফ্যাসি ইউথ ফ্যাসিয়ান ক্লিয়ার অনেক দরকার আছে না নাই? আর সমস্ত প্যাঁচের জট খুলতে পারে ইসলাম। আমরা ইসলামের দ্বারা তো যাই নাই, প্যাঁচ খুলবো কিভাবে? নামাজ ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, মাসালা ভুল হলে হুজুরকে জিজ্ঞেস করি, রোজা ভঙ্গের কারণ সন্দেহ হলে হুজুরকে জিজ্ঞেস করি, কিন্তু সংসার কিভাবে স্বামী করব হুজুরকে এসে একবারও জিজ্ঞেস করে নাই। ও হুজুর, স্বামীর দায়িত্ব কি আমাকে জানান, স্ত্রীর দায়িত্ব কি আমাকে জানান, আপনার থেকে শুনে আমি আমার বউকে জানাবো। আমরা জানার প্রয়োজন করি মনে করি নাই, নিজের পায়ে নিজে অতি চালাকের গলায় দড়ির মতো। কথা বলেন ঠিক কিনা? মা সেবা করা মানে বউকে গালি দেওয়া। আওয়াজ শুনি নাই। মার সেবা করা মানে বউয়ের খরচ না দেওয়া। মার সেবা করা মানে বউকে ভালো না বাসা। মার সেবা করা মানে বউকে ডেলি 2 বার পিটা। তো মার সেবা মানে কি? মার সেবা করবেন সন্তান হিসেবে, বউয়ের দায়িত্ব পালন করবেন স্বামী হিসেবে। আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের নিচে, আর আপনি থাকবেন আপনার বউয়ের মাথার উপরে। আপনি রাখবেন, মনে রাখবেন আমার ভাইয়েরা, আপনি থাকবেন আপনার মায়ের পায়ের, আর আপনার বউয়ে আপনাকে রাখবেন নিজের মাথার, নিজের মাথার, নিজের মাথার। তো মাথার উপরের জায়গা আর পায়ের নিচের জায়গা কি এক? বাস হয়ে গিয়েছে তো। মার সামনে যখন যাবেন পায়ের দিকে তাকাই থাকবেন, বউয়ের সামনে যখন যাবেন চোখে চোখ রেখে ভালোবাসার কথা শুনাই দিবেন। ইসলামের সুযোগ আছে না নাই? জোরে বলেন, ইসলামের সুযোগ আছে না নাই? তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে, মা বাবা থাকলে, অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। আর স্বামীকে নেওয়ার অধিকার বউয়ের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বউয়ে যদি স্বামী না পায় তো ঘরে এটাতে থাকে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? ইসলামের সবকিছু সমাধান। জোরে বলেন, ইসলামের সবকিছু সমাধান। ইসলাম একটা পুরুষকে বলে তুমি তোমার মা সেবা করো সন্তান হিসেবে, তুমি তোমার বউকে মহব্বত করো স্বামী হিসেবে, তুমি তোমার বোনকে সেফ দাও বড় ভাই হিসেবে। আরেকটু জোরে বলেন, তুমি তোমার ছোট ভাইকে সাপোর্ট দাও বড় ভাই হিসেবে মাথায় হাত রেখে। সবকিছুর দায়িত্ব কি এক না আলাদা আলাদা? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আরেকটু জোরে। আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমিন। আসেন কিছু জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওই ঘরের সামনে রাস্তা বন্ধ করে দিবেন? যদি জমিন আপনার হয় বন্ধ করেন। একজনে বলে যাও জমি নিয়ে না, আর দলিল আছে, কি আছে? জোরে, আরো জোরে। আর আজ জমি নিয়ে কেউ লইতে না। 2 দিন বাদে সরকার দায় রোড বানাই জায়গা দেয়,
আয় এবার বোম মারি দিম দাও আসিবে ছোট হইলে আরো জোর হম পড়িব ঠিক না সরকার হতায় রাস্তা বানাইম জায়গা দে ইতে যাই হত দিন আজ জায়গা আর বদিন না জায়গা কেউ দিতেন না সরকার হত দেখে আগর দলিলান কুলি ফরিসা ফর এন্ড লেখা আছে সরকার চাহিবা মাত্র আরে পারবেন দিবেন এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন দিলেন 200 টাকা মানুষ খাইছে 10 জন তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে এগুলো আপনার টাকা নয় আপনার টাকা নয় মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ কামাই আমি খাই তারা কামাই আমি খাই তারা রব বলে যে তারা খাই বলে তোদেরকে তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি সেজন্য সিডাঙের ভাষায় একটা কথা আছে যার খরচ যত তার ইনকাম তত যার ইনকাম তত তার খরচ তত ঠিক না বে ঠিক এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে আল্লাহ আমি শুনি নাই আওয়াজটা আরো বড় লাগবে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ দিচ্ছেন কে আল্লাহ দেখছেন কে আল্লাহ যত্ন নিচ্ছেন কে আল্লাহ আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই আমাদেরকে দেখে কি দেখে না দিতে পারে কি পারে না সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ ঘুষের কাজ করার দরকার আল্লাহ দিবে সময় হলে আল্লাহ দিবে ইমানদার ভাইয়েরা রাত যত গভীর হয় সম্পর্ক তত কথা বলেন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই মানে কি বলবো যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে জিবরাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না আপনাকে আমাকে রব এত দয়া করেছেন আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন আওয়াজটা জিবরাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে একটু সুবহানাল্লাহ জোরে বলি নবী রাহমাতুল লিল আলামিন আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই এত কাঁদেও নাই আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন যতটুক কেঁদেছেন যত ত্যাগ দিয়েছেন সুবহানাল্লাহ ইমান আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া না আচ্ছা আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি অনেকের কষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে রাত গভীর হয়েছে না ওনাদের কষ্ট হচ্ছে তো বিদায় নেই 5 মিনিট আচ্ছা যান 7 মিনিট আচ্ছা যান 10 মিনিট আই লাভ ইউ টু আল্লাহ মহব্বতকে কবুল করুক আমিন এবার একটু শুনেন নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এমন 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 আবদার করেছেন আল্লাহ প্রত্যেকটা আবদার কবুল করেছেন সুবহানাল্লাহ এবার আমি বলবো আপনারা মিলাবেন মিললে নিবেন না মিললে আমার দরকার নাই জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার আছে সওয়াব করার জন্য ভালো কাজ করার দরকার আছে সওয়াব করার জন্য আল্লাহকে খুশি করার দরকার আছে আল্লাহকে খুশি করার জন্য নেক নেক কাজ করার দরকার আছে নামাজ পড়ার দরকার আছে হজ করার দরকার আছে যাকাত দেওয়ার দরকার আছে বিভিন্ন কাজ আছে তো নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলে আল্লাহ ওই আগের যুগের নবীর উম্মতরা তো অনেক হায়াত পাইছে 600 বছর 700 বছর 800 বছর 900 বছরও হায়াত পাইছে আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম 40 বছর 45 বছর 50 বছর 60 হোক বেশি এখন যায় বলেন না ভাই 60 70 এখন বেশি যায় এখন 40 45 এই ডেট ওভার বলে শেষ ঠিক না নবী বলে আল্লাহ
আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, গুনাহ বেশি। আল্লাহ গো তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে রাহমাতুল লিল আলামিন করেছো। ইন্না আতাইনাকাল কাউসারের খাজিনা দান করেছো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার নিয়ামত দান করেছো। আল্লাহ আমি তোমার দরবারে আরজি রাখলাম, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি মদিনাওয়ালা নবী জান্নাতে প্রবেশ করব না। রব্বুল আলামিন বলে, ও আমার নবী হাবিব, মুসা আমার নবী, ঈসা আমার নবী, সমস্ত পয়গম্বরকে আমি নবী বানিয়েছি, কিন্তু আপনাকে তো শুধু আমি নবী বানাই নাই, ইমামুল আম্বিয়া বানিয়েছি। সবাইকে বানাইলাম, একজনকে বানাইলাম রুহুল্লাহ, একজনকে বানাইলাম কালিমুল্লাহ, একজনকে বানাইলাম সফিউল্লাহ। আপনাকে তো সফিউল্লাহ বানাই নাই, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিবুল্লাহ বানিয়েছি। নবী গো আপনি জান্নাতে যদি না ঢুকেন ততক্ষণ আমি আল্লাহ জান্নাতকে উদ্বোধন করব না। উম্মত বলে যে জান্নাত পাওয়ার সুযোগ নাই, জাহান্নাম আমার ঘর। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। ফেস লাগি না না লাগে? মাথা আরো জোর হ না। ফেস লাগছে কি লাগে নাই? উম্মত বলে যে জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, জাহান্নাম আমার ঘর, যে কর্ম গুনাহ করেছি। নবী বলে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। রব বলে যে আপনি জান্নাতে না গেলে জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে কি লাগবে না? নবী ঢুকার জন্য উম্মত লাগবে কি লাগবে না? এবার আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমি তাদের জন্য হায়াত কমিয়ে দিলাম কিন্তু সওয়াব বাড়িয়ে দিলাম। হায়াত কমাই দিছে, সুযোগ বাড়াই দিছে। 7 লাখ টাকা খরচ করার পরও কবুল হইছে কি হয় নাই গ্যারান্টি নাই। জোরে জোরে জোরে। কিন্তু মা বাবার চেহারার দিকে 1 সেকেন্ড মায়া নিয়ে ভালোবাসা নিয়ে যখন সন্তান তাকায়, রব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা আমার নবীর হাদিসকে আমল করেছে, আর বিলম্ব করো না, কবুল হয়েছে, মকবুল হয়েছে, এমন একটা হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও, আমি রব অর্ডার দিয়ে দিলাম। কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাই আল্লাহ আমাদেরকে একদম জীবন সহজ বানাই দিয়েছে। এবার আসেন, রমজানে 30 রোজা আছে না ভাই? একটু আওয়াজ দেন, আছে না? আমাদের হায়াত, বলেন হায়াত 12-13 বছর চলে গেছে এমনি বুঝতে বুঝতে। 30টা রোজা করে রাখতেছি, সময় পাবো মাত্র 40-45 বছর। আগের যুগের উম্মত রাখছে 800-900 বছর, ওনাদের রোজার কি? তো সেই তুলনায় আমরা মার খেয়ে যাচ্ছি না? তো নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো রোজার হিসাব কম, রোজার সংখ্যা, জোর বলেন রোজার সংখ্যা।
আপনাদের মাহফিলে না, আপনাদের এই ভাইদের মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ আলম অনেক দিন ধরে অসুস্থ, মেডিকেলে ভর্তি আছেন। ওনার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে শেফা দান করুক, আমাদেরকেও শেফা দান করুক। এই এলাকায় আরো যত অসুস্থ আছেন সবাইকে আল্লাহ রোগ থেকে মুক্তি দান করুক। আর যদি এই রোগ আমাদের জন্য পরকালের কল্যাণ হয় তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক। দোয়া ঠিক আছে? ঠিক আছে। সেজন্য ইসলাম বুঝে বুঝে কাজ করতে হয়, ঠিক কি না? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, নবী বলে আল্লাহ আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর, তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি, চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে। জোরে বলেন, রোজার সংখ্যা কমে গিয়েছে। আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে হেলিকপ্টার চলত দে, একবার বলি মারহাবা। এবার বন্ধ করলে আমি উড়ে যাইব। এখন ঠিক আছে তো? আচ্ছা এবার বন্ধ করে দিন, ডুবো আছে, এবার আওয়াজ নাই, এবার আওয়াজ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ আর কষ্ট দিব না, একটু খেয়াল করবেন। তো নবী বলেছেন আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও, সুবহানাল্লাহ জোরে বলি। আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না? একটু মনে রাখবেন জিনিসটা। আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন, 30টা রমজানের রোজা রাখার পরে ঈদের চাঁদে, শাওয়ালের চাঁদে, ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখতে বলবেন। রমজানের রোজা রেখে পরের মাসে শুধু 6টা রোজা রাখতে বলেন আপনার উম্মতকে, আমার বান্দাকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় 365টা রোজা রাখার সওয়াব লিখে দিবে। রোজা রাখছি কয়টা? ভাই একটু জোরে বলেন, কয়টা? লেখা হচ্ছে 365। আমরা যখন এরকম আমলগুলো নিয়ে হাসর উঠবো, অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে লেখা চেহারা দি নূর, আতো দি নূর, মুখু দি নূর, টুটু দি নূর, সুকু দি নূর, ফেরেশতাই হবুদে ইবে শেষ নবীর উম্মত হদে দিন নূরকা বাইর হদে ইবে ওযু বানাইতো তো ওযুইন দেখা যাত দে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আমরা, রব কোথায় আমাদেরকে তুলে দিয়েছে। কোরআনে হাফেজ যারা মুখস্থ রেখে নেক আমলের সাথে হাসর উঠবে, মাথার মধ্যে অনেক সৌভাগ্যবানরা মুকুট পাবে। সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়ায় থাকবে, তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসোস করবে, ইস
যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম, আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, কি সৌভাগ্য। দেখো, হজ না করো বলে হজর সওয়াব। আমরা হজ করতে গেছি ৬-৭ মাস উটের উপর ভ্রমণ করে, আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে, সওয়াব হজের লেখা হয়ে গেছে। রোজা রাখছে মাত্র ৬টা, ৩৬৫টা রোজার সওয়াব আমলনামায় যোগ হয়ে গিয়েছে। নামাজ পড়েছে ৫ ওয়াক্ত, লেখা হয়েছে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মত কত সৌভাগ্যবান। রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মত, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নাই মোরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিয়েছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছেন হিরো। কি বলেন আপনারা, ঠিক কিনা? ছিলাম আমরা, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। ছিলাম আমরা, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবি। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লিল আলামিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই, এমন কিছু একটা দাও না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন, আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? সহজ। জোরে বলেন সহজ। এবার নবী বলছেন, আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পায়, তো তুমি কি উত্তর দিবা না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করা। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান, শেষ শক্তি আমার আপনার কাছে, সে নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন, যেই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিন। আর একটু জোরে বলেন। বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আর জোরে বলি। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই।
আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন, 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। বান্দা দোয়া করবে সেটা লসে যাবে, পানিতে ভেসে যাবে, এমন হতে পারে না। সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতে থাকবেন, মন ভরে দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা কথা বললে রাখবেন ইনশাআল্লাহ? বলেন। একটা কথা বলার অনুমতি চাচ্ছি, দিবেন ইনশাআল্লাহ? আবদার করে বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি, বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তরে, অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে। সুবহানাল্লাহ। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে, সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো দুঃখ যখন বেশি, সিজদায় মাথা লুটাই দেন, সুখ যখন বেশি, সিজদা মাথায় লুটাই দেন। কারণ যার উপর ভরসা করি এক সময় তারাই পিঠে ছুরি মারে, এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে।
শত্রু যখন ঘরে থাকে বাহিরে শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে, এমন অনেক নজির পৃথিবীতে আছে। তাই তো বলি, বর্ষা, সর্বোচ্চ বর্ষা রবের উপর করুন। যা বলার রবকে বলুন, মন খুলে বলুন, মন উদার করে বলুন। কষ্টে বুক ফেটে গেল, রবের দরবারে সিজদায় চলে যান। সুখের কোনো সময় আসলে, ক্ষণ আসলে, তখনও শুকরিয়ার জন্য রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। না দেখায়া কবরেতে নিও না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মহব্বতের আওয়াজে একটু জিকির করব। আমি চাইব আজকের এই কষ্টে সজ্জিত মাহফিলটা সকলের মহব্বতের ইমানি আওয়াজে আলোকিত হবে, সুমধুর দৃশ্য তৈরি হবে। মহব্বতের ইমানি আওয়াজে সবাই একই আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा অধ্যকার শানে রিসালাত ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বত ও সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ফয়সাল সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক সম্বপুর পাক দরবার শরীফের খাদেম, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, হযরতুল আল্লাম জনাব মৌলানা শেখ মোহাম্মদ মনিরুজ্জামান সম্বপুরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক নূর শাহ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, হযরতুল আল্লাম জনাব মৌলানা রবিউল হোসেন আল ওয়াইসি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সম্মানিত মান্যবর এলাকাবাসী, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে শক্তিকে ব্যবহার করে শক্তিদাতার খুশির লক্ষ্যে শক্তিদাতাকে সন্তুষ্টি করার জন্য মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, আমিন। আরেকটু বড় করে আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের আত্মীয় স্বজন সহ এই এলাকায় যত কবরবাসী
এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকল কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীরের পথে আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে সময়টা কমিটির ভাইদেরকে দিয়েছিলাম এর অনেক আগেই আল্লাহ আমাকে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি সবার কাছে ভালোবাসার সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। আর একটু দুই হাত তুলে দেখাই বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এখন রাত প্রায় গভীরের দিকে, তো রাতের আওয়াজ এমনি বড় হয়, ঠিক না? আমি আমার মাইকওয়ালা ভাইকে বলবো আপনি আপনার মতো মাইকের আওয়াজটাকে একটু কমিয়ে দিন, যেন আমরা সওয়াব কামাইতে যাইয়ে কারো কষ্টের কারণ হয়ে গুনাহ যেন কামাইতে না হয়। কি বলেন, ঠিক কি না? অনেকে ওষুধ খেয়ে ঘুমাবে, অনেকের সকালে আবার কাজও আছে। তো আমাদের আওয়াজটা যেন কারো কষ্টের কারণ না হয়, ছোট্ট আওয়াজও রাতে অনেক বড় হয়ে যায়। তো আমি মাইকওয়ালা ভাইকে বলবো আপনি আপনার মতো করে যেভাবে সুন্দর হয়, মানুষের কষ্ট না হয়, আপনি সেটা একটু খেয়াল করুন। আর সাউন্ড বক্সওয়ালা ভাইকে বলবো বেসটা একটু কমাই দেন, লাউডটা একটু বাড়ান, হালকা ইকু হালকা বেস, আওয়াজটা যেন খুলে, এটা একটু আপনি চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমিন। পৃথিবীর একটা সিস্টেম আছে, রাত যত গভীরের দিকে যায় তত নিস্তব্ধতা বাড়ে। কথা বলেন, ঠিক না? রাত যত গভীরের দিকে যায় শুনশান পরিস্থিতি সামনে আসে। রাত যখন গভীরের দিকে যায় সারা পৃথিবী আস্তে আস্তে ঘুমন্ত জগতের দিকে পদার্পণ করে। ঘুমের ত্যাগ ভালোবাসার সামনে আসলে অনেকেই হয়তো ঘুমের ত্যাগ দিতে পারে, কিন্তু নির্দিষ্ট একটি সময় পার হওয়ার পর সেই ভালোবাসার মানুষটাও ঘুমের কাছে হার মানতে বাধ্য হয়ে যায়। কারণ তারও তো ঘুমের একটা শরীরের চাহিদার দরকার। সে ভালোবাসে, কথা সত্য, কিন্তু তার শরীরে তো সাপোর্ট দিতে হবে। দুনিয়ার সেই সিস্টেমকে যদি সামনে রেখে দুনিয়ার প্রেমে মত্ত আমরা যারা আছি একটু যদি ভাবনার জগতে পা বাড়াই, রাত গভীর হলে ব্যাংক বন্ধ। কথা বলেন ভাইয়া? রাত্রেবেলা অফিস আদালত বন্ধ, ব্যাংক বন্ধ, মাঝরাতে গভীর রাতে অনেক সময় এটিএম বুথও বন্ধ, মাঝরাতে গভীর রাতে অনেক সময় হেলথ সেন্টার গুলো বন্ধ। কারণ সবার একটা লিমিটেশন আছে, কাজের একটা লিমিটেশন আছে, শরীরের একটা পাওয়ারের লিমিটেশন আছে। ইনসিডেন্টে ন ফাল্লার উন রোহিঙ্গা তো নেশিদে ফাল্লার ওয়া সিডেঙ্গে যারা ইতার একবার হসে মারহাবা ইয়া না মেজান্নে গুস্তরা বাসি ভাইর স্যার কেন জোর হ মারহাবা। দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে দিতে হবে নয়। বাধ্য মানে কি বদ্দা বাংলা ডিকশনারি খুলিস না, যদি বালাই বালাই নদস এবার সরকারে যাতে লই টিয়া দিই না নদে, আজার টিয়া দিল তো জাগা তো জাগা ওয়া মাতো না বাজে জাগাইলে জাগার সহজে ফাজাইবো না। এবেলিতে মাথা দাঁত দিবা কি
সমস্যা যে মাথা তার দিবা দেখি রে মাইলে ফিরে না আর না গত 2 দিন আগে আর বাইরে আসতাম নদী স্বাস্থ্য বাইরে একতাম নদী জেট বাইরে একতাম নদী আর হালতো বাইরে একতাম নদী এলাকা বাসন একতাম নদী রোডি আর হই দি দিন লগে গই আর হো এবেল হদনা যাক ইয়ে ন ভাই কি হই ও কেন জোর হনা জাগা গে গো কি টিয়া ভাই এবেল টিয়ার হসববে কিন্তু বজ্জন তো মারাত্মক লাগে নেশা লাগে বজ্জনে ইতে মাইলে ভিড়ে টিয়ান উর সিরিঙ্গে বাসারি হদা হা জাগাই জুগুল টিয়া দড়ি সাত টিয়া লোক হঠাৎ করি হদে মাইলে ভিড়ে ইয়েঙ্কি বাংলাদেশ ব্যাংক সাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে টিয়া তাই লেখে না সহনা আসে না নাই সহনা উদ্দি আসে না মাইলি ভিড়ের বাধ্য হয়ে জাগান লগে গই এবার টিয়া তো হতে বাধ্য আরো জোর হনা ইতা হতে মাইলি ভিড় না রাখতেন না ডাইরেক্ট ব্যাংকত ঢুকো ইয়া ব্যাংকত ঢুকো এর 5 বছর রাখি 5 কোটি দিয়া রাহনের পরে ইতে মোটামুটি বুড়ো যেতে হই কি ইতার যেতে রদবল বই কি ফুয়া বড়ুয়া এর হতে অবা মাতনা বাজে মাতনা অবা গা কোয়াটাং তো অদ্দ গিগুই খবরত আর অদ্দ আছে তুই মইলে তো জামিলে বাড়ি যাও তুই বেঙ্গরি সব বেঙ্গরি ফেলে বালানো হইতো না বাবা হদ দিন আটটিয়া তুই কে সব তোর ফয় হদ অবা আই জানি বাপক কলে হামাই দেই ফক কললাই আর কি না রে দ এবেল 5 কোটি টিয়া 5 জন ফুয়া 5 কোটি টিয়া বেগিন লগি গই 5 কোটি টিয়া 5 ওয়াই লগি গই এবেল ইতে ব্যাংক অ্যাকাউন্ট সাদ দে না রে জোরে তো ফক কলার ডাহিয়ে রে বাপে হদ দে অফুত 5 কোটি টিয়া তোরা ফাঁসি বে লগি আর শূন্য কিলে দিও যে তো ফুতে হদ অবা আই এম চরি আরো কিছু করিবেন নাই আর ইমাম সাহেব হই দে মানুষ মরলে যে হরফরায় কাফন অনুত ফকেট নাই তো টিয়ারাই বে হন্ডা তাল্লাই নদী দিয়ে দি ইটা এতদিন বাদ আইয়ের বুঝে দে আই এম জোর হনা জিরো হনা আই এম 00 আই এম ওই 20 বছর আগের হতা মনত পড়ার কিল্লে যে আজ স্বাস্থ্য ভাইয়ের একটা নদী আয় কিল্লে যে আর যেত ভাইয়ের ফানিন বন্ধ করে দিলাম কিল্লে যে আর বারাটি এর হস্ত দিয়ে রোডটা বন্ধ করে দিলাম আসলে তো আর বলতে কিছু নাই জমিনও আল্লাহর বাড়িও আল্লাহর বেগিন আল্লাহর আর শোকও আল্লাহর আর ট্যাংও আল্লাহর আর হোঁরও আল্লাহর আর হজ্জও আল্লাহর আই মানুষের বেগিনে তো আল্লাহর তো আর বলতে যেহেতু কিছু নাই কে ওরে অহংকার গড়িয়ে বাঁধা দিবের অধিকারও এই বুঝ যারা বুঝি গি ইতার অলদি সালাক ইতারা কি কেন জোর হনা বলতে ইতারা কি আল্লাহ আর আরে সত্যিকার সালাক হবে তৌফিক দক বহুজন আছে চাইও টিয়া জুনে হামাই একজনে হামাইনি 5 জনে হাই ইতা হতে দুই একখান হতাম 19-20 হইলে এই বেশি না মাতিস আয় তোরা হাবাই দি মাতো না আছে না আয় তোরা ফরাই দি আয় দি বলি তুই কলেজত ফজ্জু যে ভার্সিটি ফজ্জু আয় হাবাই দি আল্লাহ দে তুই হাবাই যে না হাবাই দি রে আচ্ছা হাবাই হনে বাপে কেন গজি দে উসিলে বড় ভাই কি উসিলে স্বামী কি উসিলে বউ কি উসিলে ভাই কি উসিলে আল্লাহ আনার রাজ্জাক আর বান্দারায় হাবাই দি ডর করে হোক বুঝো তাইছি না বাজান তার মানে অহংকার গরিবের মাথনা বাজে আচ্ছা অহংকার কি গরু করে দেয় না সল করে দেয় না মানুষও করে দেয় আল্লাহ মানুষের কি দি বানাই দেয় এক ফোঁটা
এক ফোঁটা পানি, পানি বি ফাঁক না নাফাক, নাফাক পানির তুন আই ওই, নাফাক পানির তুন অনয়ন, নাফাক পানির তুন অনয়ন, যার সৃষ্টি নাফাক পানি দিয়ে রে, ইদের আবার অহংকার কি? সেজন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি অহংকারকারীকে ভালোবাসি না। ফেরাউনের পতন অহংকার তার কারণ, নমরুদের পতন অহংকার তার কারণ, আবু জাহেলের পতন অহংকার তার কারণ, সমস্ত পতনের পিছনে অহংকার কারণ। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত একটা অন্তর, ভালোবাসাময় একটা অন্তর দান করুক, বলি আমিন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। একবার বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। হায়াত কমাই দিছে, সুযোগ বাড়াই দিছে। 7 লাখ টাকা খরচ করার পরও কবুল হইছে কি হয় নাই গ্যারান্টি নাই। জোরে জোরে জোরে। কিন্তু মা বাবার চেহারার দিকে 1 সেকেন্ড মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে যখন সন্তান তাকায়, রব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দা আমার নবীর হাদিসকে আমল করেছে, আর বিলম্ব করো না, কবুল হয়েছে, মকবুল হয়েছে, এমন একটা হজের সওয়াব তার আমলনামায় লিখে দাও, আমি রব অর্ডার দিয়ে দিলাম। কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাই আল্লাহ আমাদেরকে একদম জীবন সহজ বানাই দিয়েছে। এবার আসেন, রমজানে 30 রোজা আছে না ভাই? একটু আওয়াজ দেন, আছে না? আমাদের হায়াত, বলেন হায়াত 12-13 বছর চলে গেছে এমনি বুঝতে বুঝতে। 30টা রোজা করে রাখতেছি, সময় পাবো মাত্র 40-45 বছর। আগের যুগের উম্মত রাখছে 800-900 বছর, ওনাদের রোজার কি? তো সেই তুলনায় আমরা মার খেয়ে যাচ্ছি না? তো নবী বলে যে আল্লাহ আমার উম্মত তো রোজার হিসাব কম, রোজার সংখ্যা, জোর বলেন রোজার সংখ্যা। আপনাদের মাহফিল না, আপনাদের এই ভাইদের মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ আলম অনেকদিন ধরে অসুস্থ, মেডিকেলে ভর্তি আছেন। ওনার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে শেফা দান করুক, আমাদেরকেও শেফা দান করুক। এই এলাকায় আরো যত অসুস্থ আছেন সবাইকে আল্লাহ রোগ থেকে মুক্তি দান করুক। আর যদি এই রোগ আমাদের জন্য পরকালের কল্যাণ হয়, তাহলে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক। দোয়া ঠিক আছে? ঠিক আছে। সেজন্য ইসলাম বুঝে বুঝে কাজ করতে হয়, ঠিক কিনা? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন। নবী বলে আল্লাহ আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর, তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি, চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে। জোরে বলেন রোজার সংখ্যা কমে গিয়েছে। আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে হেলিকপ্টার চলত দে। একবার বলি মারহাবা। এবার বন্ধ করলে আমি উড়ে যাইব। এখন ঠিক আছে তো? আচ্ছা এবার বন্ধ করে ইন্দুব্য আছে, এবার আওয়াজ নাই, এবার আওয়াজ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ আর কষ্ট দিব না, একটু খেয়াল করবেন। তো নবী বলেছেন আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও, সুবহানাল্লাহ জোরে বলি। আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না, একটু মনে রাখবেন জিনিসটা। আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন, 30টা রমজানের রোজা রাখার পরে ঈদের চাঁদে, শাওয়ালের চাঁদে, ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখতে বলবেন। রমজানের রোজা রেখে পরের মাসে শুধু 6টা রোজা রাখতে বলেন আপনার উম্মতকে, আমার বান্দাকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় 365টা রোজা রাখার সওয়াব লিখে দিবে। রোজা রাখছি কয়টা ভাই, একটু জোরে বলেন কয়টা? লেখা হচ্ছে 300। আমরা যখন এরকম আমলগুলা নিয়ে হাসর উঠবো, অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে লেখা চেহারা দি নূর, আতো দি নূর, মুখু দি নূর, টুটু দি নূর, সুকু দি নূর। ফেরেশতাই হবুদে ইবে শেষ নবীর উম্মত, হদে দিন নূর কা বাইর হদে ইবে ওযু বানাইতো, তো ওযু দেখা যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আমরা, রব কোথায় আমাদেরকে তুলে দিয়েছে। কোরআনে হাফেজ যারা মুখস্থ রেখে নেক আমলের সাথে হাসর উঠবে, মাথার মধ্যে অনেক সৌভাগ্যবানরা মুকুট পাবে। সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়ায় থাকবে, তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসোস করবে, ইস আমরাও যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম, আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। কি সৌভাগ্য। দেখো হজ না করো বলে হজর সওয়াব। আমরা হজ করতে গেছি 6-7 মাস উটের উপর ভ্রমণ করে, আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে, সওয়াব হজের লেখা হয়ে গেছে। রোজা রাখছে মাত্র 6টা, 365টা রোজার সওয়াব আমলনামায় যোগ হয়ে গিয়েছে, যোগ হয়ে গিয়েছে। নামাজ পড়েছে 5 ওয়াক্ত, লেখা হয়েছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মত কত সৌভাগ্যবান। রব্বুল আলামিন কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মত, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নাই মোরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিয়েছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছেন হিরো। কি বলেন আপনারা, ঠিক কিনা? ছিলাম আমরা, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে, ছিলাম আমরা, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে, আল্লাহ বানাই দিয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। তো
আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মতওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবি। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লিল আলমিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই, এমন কিছু একটা দাও না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? সহজ। জোরে বলেন সহজ। এবার নবী বলছেন, আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পায় তো তুমি কি উত্তর দিবা না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। তো সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান, শেষ শক্তি আমার আপনার কাছে, সে নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যেই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিন। আর একটু জোরে বলেন। বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আর জোরে বলি আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন, 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। বান্দা দোয়া করবে সেটা লসে যাবে, পানিতে ভেসে যাবে, এমন হতে পারে না। সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতেই থাকবেন, মন ভরে দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা কথা বললে রাখবেন ইনশাআল্লাহ? বলেন।
একটা কথা বলার অনুমতি চাচ্ছি, দিবেন ইনশাআল্লাহ? আবদার করে বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনোভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি, বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবে। সুবহানাল্লাহ। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে, সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো দুঃখ যখন বেশি সিজদায় মাথা লুটাইয়ে দেন, সুখ যখন বেশি সিজদা মাথায় লুটাই দেন। কারণ যার উপর ভরসা করি এক সময় তারাই পিঠে ছুরি মারে, এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কথায় আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে। শত্রু যখন ঘরে থাকে বাহিরে শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে, এমন অনেক নজির পৃথিবীতে আছে। তাই তো বলি বর্ষা, সর্বোচ্চ বর্ষা রবের উপর করুন, যা বলার রবকে বলুন, মন খুলে বলুন, মন উদার করে বলুন। কষ্টে বুক ফেটে গেল রবের দরবারে সিজদায় চলে যান। সুখের কোনো সময় আসলে, ক্ষণ আসলে, তখনও শুকরিয়ার জন্য রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যদি হালাল টিয়ার হিসাব করি তাহলে আজকাল কে হিসাব কেউ করেন না, ওই নাম ওর আগে আল্লাহ হাসিন লাগানো পড়িব না এন্ডে যাইরে আল্লাহর ঘরের সামনে তুলিয়ে রাখবো। হ্যালো গাইস, আমি এখন আল্লাহর ঘরের সামনে আছি, কেউ আমিন না লিখে যাবেন না। জোরে জোরে হায় হায়, নিয়ামতের জায়গা নষ্ট করে ফেলছে। কষ্ট পাইতে লাগবে না আজি আইনলে সেটিকে গে আইনি জন জানে বলছেন মনে মনে হর জুতলে নসাতে না সে হতো নাই অন্যবার ওনার গোস্ব হইতে লাগুন ভাল্লা যাইলেগো যাগ্য বারণ সমস্যা নাই, রাস্তা খোলা আছে, ঘরের দরজা হাসা আছে, যাইলেগো যাগ্য পারিবেন সমস্যা নাই। লক্ষ মানুষ ন লাগে, আশেক একজন তাইলে যথেষ্ট, ঠিক না? আকি নির্বাচন টিম না এদুন মানুষের ভোট দিয়ে হাম্মাং কি আর নির্বাচনী বেত মারাত্মক জিনিস তুলনি আগে ফার্ম দে ভাইয়া তুই নির্বাচন তুইও কেউ তক ন তক তোমার আয় আছে টিয়া জুন লাগায় জায়গা বেশি হলে দিন দে ভিতরে নামাই দিইনি, ভিতরে মোবাইল বন্ধ
ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী নমা থাকা ইল্লো কিছু শুভাকাঙ্ক্ষী ওটা দোয়ান লবি দিল আসুন আয় আসি তো ইতের উদ্যোগে আগরিল আমি কি বাইনা টাইনা করি চলে এসছি ইতের ফোনদের ওডো আর কিছু টিয়া দেছো না ওই হলি দি ইস 2 মিনিট আগে ফোন করতেও ভাই মাথো না আছে না অনার আশেপাশে কিছু মানুষ আছে সাইউন হামাইদে 3000 বাবলাদের লেকচার মারাদে 30000 আতুন এদুনটিয়া এদুনটিয়া কিন্তু ইদের তুন যদি তুই 5 মিনিট পর হ আচ্ছা ঠিক আছে তো টিয়ার অভাব নাই 5000 কোটি দাঁত দেছ না ওয়ানা দেবে দেশে আর শেষ ইল্লো কিছু আওয়াজই বারো বড় লাগবো ইল্লো কিছু বেশি আছে বলে হয় বাবলবের সময় দিন লনি দিবের সময় টন সিটেঙ্গে ভাষা হ দেখি টন হন ওয়ারে জোর হয় সিটেঙ্গে ভাষা কি ইয়েন বললেন না আর বললে লাফুয়া আই প্রথমে সন্দেহ করছিলাম এটা রোহিঙ্গে ঢুকি গিয়ে দেয় আওয়াজ বললে লাফুয়া আরো জোর হ বললে লাফুয়া মেডিত ফললে লোয়ার আবাসি মেকে আসতে করলো বুনা সাই বললে লাকাল একবার জোর হসে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দুই হাত তুলি একবার হ মারহাবা আল্লাহ ইয়ার এই মোহাব্বত কবুল করক মনোযোগ আছে না আল্লাহ হদ্দে অনবী অনে চিন্তে ন গুজুন 7 লাখ নিয়া তো বেগুন তুন তাকতুনু আই তারা সহজ গরিদির অনরুম্মতর হইবেনদের সময় পাইলে মা বাবা চেহারার মিকে মায়ার নজরে ভালোবাসার নজরে 1 সেকেন্ড চাইবেন লাই 7 লাখ টিয়া খরচ গরম হইতো না অজস্র সওয়াব আই আল্লাহ দান গরিব